টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কি খেলবে নাকি খেলবে না? ভারতে গিয়ে খেলবে নাকি শ্রীলঙ্কায় গিয়ে খেলবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানের কথা জানিয়ে আইসিসিকে ইমেইল করেছিল, তার জবাবও পেয়েছে। আবারও ইমেইল করেছে, তার জবাব পাওয়ার কথা আজকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আশা করছে বিসিবির দাবি মেনে নিয়ে আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাবে। আইসিসির সেই ইমেইলে কি বার্তাটা থাকবে, আজকের দিনটা বাংলাদেশ ক্রিকেটের টি-20 বিশ্বকাপে খেলা না খেলার জন্য কতটা আসলে গুরুত্বপূর্ণ? দেখুন, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের এই অংশগ্রহণটা পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়ে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে ইস্যুটা তৈরি হয়েছে তার ভিত্তিতে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বাদ দিয়ে দিয়েছে, আসলে সেইটা ভারতীয় সরকার বাদ দিয়ে দিয়েছে। ফলে বাংলাদেশ সেইখান থেকে আমাদের ক্রিকেট বোর্ড অফিসিয়ালি তারাই করেছে, পেছন থেকে আমাদের সরকার এইখানটাতে কলকাঠি নেড়েছে যে আমরা টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবো না। আইসিসিকে এটা জানিয়ে প্রথম দফা ইমেল করা হয়েছে যে নিরাপত্তা ঝুঁকি আসলে রয়েছে ভারতে গিয়ে খেলার ক্ষেত্রে, আমাদের জাতীয় দল, ক্রিকেটার, কোচিং স্টাফ, বিসিবি কর্মকর্তা, মিডিয়া, দর্শক সবার কথা ভেবে আইসিসি সেই মেইলের যে জবাব দিয়েছে তাতে বাংলাদেশের জন্য খুব আশার কিছু নেই। কেননা আইসিসি বলেছে যে এত কম সময়ের মধ্যে ভেন্যু চেঞ্জ করা সম্ভব না, কিন্তু বাংলাদেশের যে সিকিউরিটি কনসার্ন রয়েছে সেইটা তারা আমলে নিল। যদি বাড়তি কোনো সিকিউরিটি দেওয়া প্রয়োজন হয় এই সিকিউরিটি প্ল্যানিং এর মধ্যে সেইটাও অন্তর্ভুক্ত করা হবে। এবং সিকিউরিটির যেই কথাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে বলেছে সেইখানটাতে আসলে কোথায় কোথায় সমস্যা, স্পেসিফিক কোন জায়গাগুলোতে, সেইটা জানানোর জন্য আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেটা বলে দিয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ফিরতি একটা ইমেইল করেছে। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, এরপরে ভারতেরও যেই রিয়াকশন, সবকিছু মিলিয়ে সেই দেশের গণমাধ্যম, বাংলাদেশের মানুষকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে, এই সবকিছু মিলিয়ে আইসিসির কাছে বিসিবি সেই ইমেইলটা করেছে। বিসিবি এক্সপেক্ট করছে আজকে সেই ইমেইলের জবাব আসবে। আমরা গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি নানান রকম খবর যে না, একবার বলা হচ্ছে যে না বাংলাদেশ খেলবে, একবার বলা হচ্ছে বাংলাদেশ খেলবে না, একবার বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতে খেলবে না, শ্রীলঙ্কায় গিয়ে খেলবে, একবার বলা হচ্ছে যে না ভারতেই খেলবে, ভিন্ন ভেন্যুতে খেলবে। এই সব কিছু শেষ কি আজকে বিসিবির কাছে পাঠানো আইসিসির ইমেইলে থাকবে? আমি বিসিবি থেকে যে খবর নিয়েছি তাতে এটার চূড়ান্ত কোনো ফয়সালা আজকে হবে না। এগুলো নিয়ে আপনাদেরকে ওই যে আবেগ উস্কে দিয়ে পুরো এই জিনিসটাকে গিয়ে টেনে নিয়ে যাওয়া, এর বাইরে কিছু না। খুব যে কোনো অগ্রগতি গত কয়েকদিনে হয়েছে বিষয়টা কিন্তু সেটা না। আমরা এই আইসিসির ইমেইলটা যখন বিসিবি পাবো এবং বিসিবি আমাদের অফিসিয়ালি যেটা জানাবে বা আনঅফিসিয়ালও আমরা যেটা জানতে পারবো, সেইখান থেকে হয়তো বুঝতে পারবো যে আইসিসির স্ট্যান্ডটা কি। কিন্তু আজকে কোনো ডিসিশন হবে না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। এটা বিসিবির সঙ্গে বিভিন্ন পর্যায়ে আমি কথা বলে যেটা বুঝতে পেরেছি যে আইসিসি আজকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিবে না। তারা ভারতের থেকে ম্যাচগুলো, বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিবে কি নিবে না, এই যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেওয়া, কিংবা ভারতে হলেও এখানে বিকল্প কি কি থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আজকে আসবে বলে আমার কাছে ওরকম কোনো খবর নেই। বরং এইখানটাতে আরো কিছু মেইল চালাচালি হবে এবং মেইল চালাচালি শেষে বাংলাদেশকে ছাড়া বাংলাদেশ যদি ওই অবস্থানটাতেই থাকে, যেই অবস্থানটাতে আমরা এখন পর্যন্ত আছি, এবং আমার মনে হয় না যে বাংলাদেশের দিক থেকে সেই অবস্থানের কোনো চেঞ্জ হবে, বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। এখন আইসিসি খুব সহজেই যেই সমস্যাটা সমাধান হতে পারে যে ঠিক আছে বাংলাদেশের ম্যাচগুলো এইখান থেকে সরিয়ে, ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দিয়ে দিলাম, মানে খুব সহজে না, কিন্তু সেটার যেটা রিয়েলিস্টিক যে পসিবিলিটি বাংলাদেশ দেখতে পাচ্ছে, শ্রীলঙ্কায় যদি সরিয়ে দেয় তারপরে আইসিসির ফিক্সচার চেঞ্জ করা দরকার হলে ওই যে গ্রুপের কোন গ্রুপের খেলা কোথায় থাকবে, কোন গ্রুপের খেলা শ্রীলঙ্কাতে থাকবে, কোন গ্রুপের খেলা ভারতে থাকবে, এই সবকিছু যদি আইসিসি অ্যারেঞ্জ করতে পারে তাহলে সমস্যার সমাধানটা হয়।